এই সময়ে সব সময় সার্বজনীন কিয়ামত পর্যন্ত সকল জাতি ধর্ম বর্ম নির্বিশেষে সকলের জন্যে তথা মানবতার মুক্তির সনদ কোরআন আল কারিমে মহান প্রভুর পক্ষ থেকে এক অমীয় বাণী, তার ওয়াদা বান্দার জন্য। মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন যারা ঈমান এনেছে আর নেক আমল করবে, ঈমান আনার পরে নেক আমল করবে, আল্লাহ তাআলা তাদের জন্য ওয়াদা দিয়েছেন লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এবং তাদেরকে উত্তম উত্তম পুরস্কার দান করবেন। এরপরে সাথে আরো ওয়াদা রয়েছে, ওয়াল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করবে, ওয়াকাজ্জাবু, মিথ্যা সাব্যস্ত করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, বিআয়াতিনা, আমারে আয়াত নাজিলকৃত কিতাব, উলাইকা আসহাবুল জাহিম, তারা হবে জ্বলন্ত আগুনের বাসিন্দা, তারা হবে জাহান্নামের অধিবাসী। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এখানে দুইখানা ওয়াদা আছে। এই মানব মণ্ডলীকে স্মরণ করে দেওয়ার জন্যই আল্লাহ তাআলা আগে মেসেজ দিয়েছেন। এক, ঈমান এনে যারা নেক আমল করবে তাদের জন্য ক্ষমা আর তার জান্নাত। যারা অস্বীকার করবে, ঈমান আনবে না, মানবে না, তাদের জন্য ওয়াদা রয়েছে, তাদের জন্য আল্লাহ তাআলার কঠিন শাস্তির জায়গা জাহান্নাম। আমরা আগের ওয়াদার সাথে থাকব নাকি পরের ওয়াদার সাথে থাকব? আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এ হলো সূরা মায়দা 5 নম্বর সূরা, 6 নম্বর পারা, 9 এবং 10 নম্বর আয়াত। এবার আসুন 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বলুন তো কাদেরকে বলেছেন? কাদেরকে? এক জায়গায় 5 জন লোক বসা আছি আমরা ঘরের ভিতরে, বাহির থেকে একজন নক করেছে। আব্দুর রহমান আছেন? আব্দুর রহমান? কেউ জবাব দেয়নি। একজন দরজা খুলে বলছে, ভাই কাকে ডাকে? আমাদের মধ্যে কাকে ডাকে বাহির থেকে? যার নাম আব্দুর রহমান, সে কি বলবে যে আব্দুর রহমানকে ডাকে? সে কি বলবে? বলবে আমাকে ডাকে। যেহেতু আপনি এখানে আসেন, তাহলে কেন বলবেন মুমিনদেরকে ডাক দিয়েছেন আল্লাহ? যেহেতু আপনি এখানে আসেন আর আল্লাহ আপনাকে এখনই ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন, হে বিশ্বাসী, আমি তোমাকে ওয়াদা দিয়েছি, মাফ করে দিব, ক্ষমা করে দিব, আমি তোমাকে পুরস্কারে ধন্য করব। হে মুমিন, আপনি কি বলবেন? মুমিনদেরকে ডাকে নাকি আমাদেরকে ডাকে? বলুন, বলুন, মুমিনদেরকে ডাকেন নাকি আমাদেরকে ডাকেন? কোনটা হবে? কথা মনে হয় বুঝেন নাই। একটি ঘরের ভিতরে 5 জন লোক বসা আছে। একজন আব্দুর রহমানকে ডাকছে বাহির থেকে, আর একজন বলছে, ভাই কাকে ডাকছেন? ভিতর থেকে যার নাম আব্দুর রহমান, তিনি কি বলবেন যে আব্দুর রহমানকে ডাকে নাকি বলবেন আমাকে ডাকে? জি। তাহলে আপনি যেহেতু এখানে আসেন, আপনার রব আপনাকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন শোনো। আপনি কি বলবেন মুমিনকে ডাকে নাকি আমাকে ডাকে? বলুন, কথা আগে বুঝতে হবে। আমাকে ডাকে। 3 ঘন্টা বক্তব্য শুনলেন, তারপরে বললেন যে অনেক সুন্দর বয়ান হয়েছে, ওয়াজ হয়েছে, কোরআন ছাড়া কথা হয়নি। কি বিষয় বুঝছেন আপনি? আসলে অত কথা তো মনে রাখা যায় না। এখন থেকে আমরা এখান থেকে শিক্ষা নিলাম যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যেখানে বলবে,
আমি যেহেতু মুমিন, সেখানে আমি বলবো লাব্বাইক ইয়া আল্লাহ, সামিনা ওয়া আতানা, গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ, আমি শুনছি, আপনি ডাক দিয়েছেন, আমি হাজির, দয়া করে আমাকে কবুল করেন। এতদিন ওইভাবে শুনি নাই, ওইভাবে মানি নাই, আমাকে মাফ করে দিন, আমি তো আপনার পথেরই যাত্রী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ তাআলা অসংখ্য নেয়ামত দিয়েছেন। আকাশ, বাতাস, মাটি, পানি, নেয়ামতে ভরপুর করেছেন। বাবা, মা, সন্তান, নেয়ামত দিয়ে ধন্য করেছেন। জায়গা জমি, অর্থ সম্পদ, জ্ঞান বুদ্ধি, মান মর্যাদা, ক্ষমতা, দুনিয়া আখেরাতের জন্য অসংখ্য নেয়ামত আল্লাহ তাআলা আপনি আসার আগেই আপনার জন্য সাজিয়ে রেখেছেন। আসার পরেও আপনাকে অসংখ্য নেয়ামত দিয়েছেন, ঠিক কিনা? তার মধ্যে একটি নেয়ামতের কথা আল্লাহ বলছেন, এটা আবারও স্মরণ করতে হবে, আবারও স্মরণ করতে হবে। কয়টি? একটি নেয়ামত। কয়টি? সবগুলোর শুকরগুজার করবেন। এই একটির কথা আলাদাভাবে আলাদাভাবে ভিন্নভাবে আল্লাহ বলেছেন আপনাকে। কাকে বলেছেন? কাকে বলেছেন? আপনাকে বলেছেন। বলুন, আমাকে বলেছেন। কে বলেছেন? কে বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। তোমাদের প্রতি আমি যতগুলো নেয়ামত দিয়েছি তার মধ্যে একটি নেয়ামতের কথা তোমরা স্মরণ করো। ইয হাম্মা কওমুন, একটি জাতি তোমাদের উপরে চেপে বসেছিল, একটি জাতি তোমাদের উপরে পাথর হয়ে বসেছিল, একটি দল তোমাদের উপরে আগ্রাসী হয়েছিল, একটি জাতি তোমাদের উপরে বোঝা হয়ে বসেছিল, তোমরা নড়াচড়া করতে পারো নাই। আইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম, এমন ভাবে তাদের হিংস্র থাবা, লম্বা হাত, ভারী হাত তোমাদের উপরে চাপিয়ে দিয়েছিল। সেই কথা মনে আছে কিনা? কে বলছেন? সে কথা তোমাদের মনে আছে কিনা? আইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম, তাদের ওই লম্বা হাত, ভারী হাত তোমাদের উপরে চাপিয়ে দিয়েছিলেন। গ্রামে অনেক সময় শোনা যায়, রাতে ঘুমাবার পরে বোবায় ধরে, ওপর থেকে বড় একটি হাত, কালো হাত, লাল হাত, সবুজ হাত, নীল হাত, এই হাত আস্তে আস্তে নেমে আসে। উপমা দিচ্ছি, আস্তে আস্তে নেমে আসতে দেখে তার ভয়ে ঘুমন্ত মানুষ, আসলে তো সে জ্যান্ত মনে করে, জীবিত মনে করে, সজাগ মনে করে নিজেকে। ওই হাত থেকে সরার জন্যে সামনের দিকে এগোতে থাকে। সামনে মাথার দিকে এগোতে গিয়ে দেখে দেয়ালের সাথে মাথা ঠেকে গেছে। পায়ের দিকে আগাতে দেখে পায়ের দিকে তার বেড়া ঠেকে গেছে। ডানে ফাঁকা নাই, বামে ফাঁকা নাই। যখন তাকে চেপে ধরে দম বন্ধ হয়ে আসে, তখন চিৎকার করতে চেষ্টা করে, তার জবানটাও আওয়াজ হয় না, ঠিক কিনা? এইরকম বোবা যখন ধরে, শেষ পর্যন্ত নিরুপায় হয়ে তখন জোরে একটা ঝাঁকি দেয়, পায়ের লাথি আর ধাক্কায় তার টিনের বেড়া ভেঙেও পড়ে যেতে পারে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, এমন ভাবে একটা জাতি তোমাদের উপরে চড়াও হয়েছিল, আইয়াবসুতু ইলাইকুম, তোমাদের উপরে তার লম্বা হাত সম্প্রসারিত করেছে, তোমাদের বাঁচার কোনো রাস্তা ছিল না। কথা বন্ধ করে দিয়েছে, মাইক কেড়ে নিয়েছে, আওয়াজ বন্ধ করে দিয়েছে, চলা বন্ধ করে দিয়েছে, চাকরি ব্যবসার উপরে আঘাত করেছে,
জবানের উপর আঘাত করেছে, স্বাধীনতার উপর আঘাত করেছে, সব তোমাদের আটকে দিয়ে জিম্মি করার চেষ্টা করেছে। আমি রব্বুল আলামিন, ও মুমিনেরা, আমি তোমাদের উপর থেকে তাদের ওই জুলুমের হাত সরিয়ে দিয়েছি। এই আয়াত কি পুরান মনে হয় না নতুন? আয়াত পুরাতন মনে হয় নাকি নতুন মনে হয়? কি বলেন? এই আয়াত পুরাতন মনে হয় নাকি নগদ আয়াত মনে হয়? একেবারেই বাস্তব, একেবারেই বাস্তব। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন, ফেরাউন বনি ইসরাইল সহ মুসা আলাইহিস সালামকে কোণঠাসা করেছে, নড়াচড়ার কোনো ব্যবস্থা নাই। 1200 সাহাবীদেরকে নিয়ে একটা মহাসমাবেশ। এই সমাবেশে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে চারিদিক থেকে ঘিরে ফেলেছিল। মুসা আলাইহিস সালাম সংবাদ পেলেন ওহীর মাধ্যমে, আল্লাহর নবী 1200 সাহাবী নিয়ে কোন দিকে যাবেন। শেষ পর্যন্ত দরিয়ার দিকে, নদীর দিকে রওনা করলেন। শত্রুপক্ষ ফেরাউন নিজে রাষ্ট্রের প্রধান, নিজে রাজাদিরাজ মহারাজা সেজে লাঠিয়াল নিয়া, অস্ত্র শস্ত্র নিয়া, ঘোড়া উট নিয়া আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে চারিদিক থেকে ঘিরে ফেলতেছিল। নবীজি সেইখান থেকে প্রস্থান করলেন নদীর দিকে, লোহিত সাগরের দিকে রওনা করলেন। যেতে যেতে সমুদ্রের কিনারে পৌঁছে ডান দিক থেকে বাম দিক থেকে শত্রুরা, পিছন থেকে শত্রুরা, একটা রাস্তাই ছিল, হলো দরিয়ার ভিতরে ঝাঁপ দিয়ে মরা, এছাড়া আর পথ নাই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোথায় যাব? আল্লাহর নবী আল্লাহর প্রতি এমন ভরসা করলেন, সেই ভরসার বাক্য উচ্চারণ করলেন, ইন্নী সায়াহদিন, ভয় পেও না, আল্লাহ আমাদের রাস্তা বের করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানতেন রাস্তা বের হয়ে যাবে। ফেরাউন জানতো এইবার নীল নদে, এইবার পানির মধ্যে, লোহিত সাগরের মধ্যে চুবিয়ে মারা হবে, আর কোনোদিন কালিমার দাওয়াত দিতে পারবে না। এই মিশরে আর তাদের চেহারা দেখাতে পারবে না। এই দেশে আর তারা তাওরাত কিতাবের বিধান চালু করার কথা বলতে পারবে না। সেই মুহূর্তেও জানে না প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা টিকিট ইস্যু করেছেন, তোমরাই এই দেশে থাকবে না, আমার নবী এই দেশে তাওরাতের বিধান চালু করে দেখাবেন। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, নবীজি আর অপেক্ষা করতে হবে না, লাঠি দিয়ে ইশারা করেন। 12 জায়গায় ইশারা করলেন, 12টা রাস্তা হয়ে গেল। 12টা রাস্তা সমুদ্রের তলদেশ দিয়ে হয়ে গেল। এক রাস্তা থেকে আর এক রাস্তা, মাঝখানে পার্টিশন, বরফ কি দিয়া হয়? বরফ কি দিয়া হয়? পানির দেয়াল বরফ হয়ে দাঁড়িয়ে আছে। ওই শুকনা রাস্তা দিয়ে, শুষ্ক পথ দিয়ে, ওই পাকা রাস্তা দিয়ে ওই পারে গিয়ে উঠেছে। এই সময় ফেরাউন তার দলবলকে বলেছে, নেমে পড়ো। তার সাথীরা বলেছে, নামবো না। কেন নামবে না? বলে, এই রাস্তা তো মুসা আলাইহিস সালামের রাস্তা। বলে, এই রাস্তা দিয়ে নামবে। ওই পারে গিয়েছে তারা, তাতে কি হয়েছে? জাদু দিয়া রাস্তা বানিয়েছে, রাস্তা ভাঙতে মনে নাই, অতএব এই রাস্তা দিয়ে যাব, আমাদের ভয় নাই। রাস্তা কি মুসা আলাইহিস সালাম বানিয়েছিলেন? কে বানিয়েছিলেন? তিনি কি ভুলে গিয়েছেন ভাঙতে? রাস্তা ভাঙতে ভুলে গিয়েছেন? ভুলে যান নাই। রাস্তা বানিয়েছেন একজনের জন্য, আর সুবনি খাওয়ার ব্যবস্থা করেছেন পরবর্তী জনের জন্য। ফেরাউন যখন দলবল সহ নেমে গেল, সেই সময়ও বুঝতে পারে না খানিকটা পরেই তার কি পরিণতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুমিনেরা, জেনে রেখো, আমি তোমাদের উপর থেকে জালিমের হিংস্র থাবা সরিয়ে দিয়েছিলাম। সলিল সমাধি হয়ে গেল, ফেরাউন জাতি সব ধ্বংস হয়ে গেল। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আর তার সাথী উম্মত মুমিন আর নেক আমলকারীদেরকে আল্লাহ তাআলা মাফ করে তাদের জান্নাতের মেহমান কবুল করলেন। সুবহানাল্লাহ।
দুনিয়াও পুরস্কার, পরকালেও নাজাত মুমিনদের জন্য। তাই আল্লাহ তাআলা বলছেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত। মুমিন মহিলার পুরুষের জন্য আল্লাহ তাআলার ওয়াদা হলো তাদের জন্য জান্নাত থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। মহান প্রভু আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমাদের জন্য ওয়াদা রেখেছেন, আমাদের জন্য ওয়াদা রেখেছেন আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ তাআলা পুরস্কারে পুরস্কৃত করবেন। আর কাফেরদের জন্য আল্লাহ তাআলার ওয়াদা তাদেরকে কঠিন শাস্তি দিবেন। কি দিবেন? কঠিন শাস্তি দিবেন। আল্লাহ তাআলা বলছেন মুমিন তোমাদের জন্য ওয়াদা, মনে রেখো তোমাদেরকে কিন্তু আমি একটু সাহায্য করেছি। মনে আছে সবার? মনে আছে সবার? কি সাহায্য? আমাদের উপরে জালিম বসেছিল, ফেরাউন জানতো না 5 মিনিট আগেও কি হবে। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে জুলুম করেছে নমরুদ। আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে তাকে চেষ্টা করেছেন হেদায়েত নিতে চায় না, কালিমা নিতে চায় না, ঈমান আনতে চায় না। শেষ পর্যন্ত ক্ষমতার দাপটে ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের উপরে জুলুম করা শুরু হলো। রব্বুল আলামিন এক পর্যায়ে তাদের উপরে মশা পাঠিয়ে দিলেন। মশা ভ্যান ভ্যান বন বন করে মশার ঝাঁক চলে আসলো, মশা কামড়ানো শুরু করলো। নমরুদ বলল ইব্রাহিম তুমি আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই, মশাগুলো নিয়ে যাও, তোমার রব যেন মশা নিয়ে যায়, মশা নিয়ে গেলে আমরা ঈমান আনবো। মশাগুলো নিয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে নমরুদ এখন কি ঈমান আনবে নাকি পরে? নমরুদ বলছে যেই জাদু দিয়া মশা এনেছিলাম সেই জাদু দিয়া মশা তাড়িয়ে দিয়েছো, তোমার প্রতি জাদুকর হিসাবে ঈমান আছে, তুমি নবী হিসাবে মানবো না। মানলো কথা ঠিক রাখলো? কথা ঠিক রাখলো না। আমার আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ব্যথিত হলেন, দুঃখিত হলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মশার ঝাঁক চলে গেলেও সব মশা লাগে না, নমরুদকে মারতে ল্যাংড়া মশাই যথেষ্ট হয়ে যাবে। নমরুদকে মারতে ল্যাংড়া মশাই যথেষ্ট হবে। কত বীর, কত নেতা, কত দল, কত মত, সব কোনো কিছু লাগে নাই। মাত্র ছোট ছোট বাচ্চারা, মাত্র ছোট ছোট মানুষেরা, শিক্ষার্থীরা আর রাস্তায় আন্দোলনে নেমে আসার কারণে পুরা দেশ সন্ত্রাস আর চাঁদাবাজ আর জুলুম অত্যাচার মুক্ত করে দিয়েছেন কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাফসীরুল কোরআন মহাসম্মেলন, আল কোরআনের আলো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সান্ত্বনা দিলেন, আমার নবীজি ব্যথিত হবেন না। অমনি মশাকে ডেকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন নমরুদের বাড়িতে। মশা, ল্যাংড়া মশা কোনো মতে উড়ে উড়ে ব্যথিত পা নিয়ে, ব্যথিত ডানা নিয়ে ল্যাংড়া মশাটি নাকের ভিতরে দিয়ে ঢুকেই হেঁটে সে প্রবেশ করেছে। জায়গা মতো বসে আস্তে আস্তে কুটকুট করে কামড়ানো শুরু করেছে। ব্যথার যন্ত্রণা ধীরে ধীরে বাড়ে। তারপরে বলে না আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার মালিক, তারপরে বলে না ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নবী, এটা মানতে চায় না, ঈমান আনতে চায় না আল্লাহর উপরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কামরানি আরো বাড়ায় দিলেন, স্পিরিট বাড়ায় দিলেন। বেড়ে যাওয়ার পরে নমরুদ নির্দেশ দিয়ে দিল আমাকে মাথার উপরে ঘুষাও। মহারাজ কি বলতেছেন? কেন বেয়াদবি পরে, আগে ঘুষাও তারপরে কথা। আগে যা করার করা শুরু করো। হাতের আঘাতে হয় না, লাঠি দিয়ে আঘাত করো, লাঠিতে হয় না, কাঠের খড়ম দিয়ে পিটানো শুরু করো। ডান থেকে একজন, বাম থেকে একজন, যতক্ষণ পিটানো হয় খড়ম দিয়া ততক্ষণ ব্যথা কম থাকে,
মশায় কামড়ায় না, বললে ওরা যখন চালায় তখন তুমি চালাইবা না। আল্লাহ নির্দেশ দিয়েছে ওরা যখন খরম দিয়া চালায় তখন তোমরা স্টপ থাকবা, আর যখন ওরা খরম বন্ধ করে তখন তোমার কাজ চালু রাখবা। খরম বন্ধ করলে কামড়ের যন্ত্রণায় বাঁচে না, খরমের পিটানিতে মাথা ফেটে যাওয়ার উপক্রম। পিটাও, জোরে জোরে পিটাও, আস্তে দেখতে দেখতে পাকা বেলের মতো মাথার কি বলে, মাথার চারা বলে আপনাদের বরিশালে, মাথার খুলিটা ভাগ হয়ে খান খান হয়ে পড়ে গেল। আর এই নমরুদের এইভাবেই মউত হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার কাফিররা জেনে রাখো, দুনিয়ায় অপমানিত করব, বেইজ্জতি করব, পরকালেও তোমাদেরকে ছাড় দেওয়া হবে না। তাই তো আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয হাম্মা কওমুন আইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, অনেক নেয়ামত দিয়েছি, তার মধ্যে সর্বশেষ একটি নেয়ামতের কথা তোমরা বেশি মনে করো। তোমাদের উপরে জালিমের হাত সম্প্রসারিত ছিল, তোমরা এইভাবে ওপেন কোরআন বলতে পারো নাই, এইভাবে আল্লাহ বলতে পারো নাই, আল্লাহর জমিনে আল্লাহর বিধান চাই, এই কথা তো বলতেই পারো নাই। ওই জালিমের হাত থেকে ফাকাফা আইদিহিম, আমি তোমাদেরকে মুক্তি দিয়েছি। সুবহানাল্লাহ। এ মুক্তি দিয়েছেন কে? এ মুক্তি দিয়েছেন কে? আমার বন্ধুরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ওয়াত্তাকুল্লাহ, ওই আল্লাহকে ভয় করো, ওই আল্লাহর শাস্তির ব্যাপারে সাবধান থাকো, যে মহান প্রতিপালক জালিমের হাত থেকে ফিরালেন। আবার যেন নমরুদ না আসে, আবার যেন ফেরাউন না আসে, আবার যেন আবু জেহেল না আসে, আবার যেন উতবা সাহেবের শাসন না আসে। তোমরা মুমিনেরা একজন বাছাই করো, কোরআনের বিধান চালু করবা, জান্নাতি পরিবেশ দুনিয়ায় নেমে আসবে। সুবহানাল্লাহ।